বন্ধুরা, তপোবন গ্রুপসের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং ধন্যবাদ জানাই। তো আজকে আমরা অ্যাকচুয়ালি তপোবন গ্রুপসেরই একটা ইউনিট, টেকনোলজি ইউনিট, এই টেকনোলজি ইউনিট থেকে আপনার সামনে একটা প্রতিবেদন তুলিয়া ধরিয়া। তো আজকের এই প্রতিবেদনটা হয়েছে রাত্রেবেলা আমরা যেহেতু কিছু কাজ কর্ম তৈরি কীরকম থাকি আমরা কাজের সহজ করার লাগে আমরা কিছু সিস্টেম বানাইছি টেকনোলজির মাধ্যমে। তো এই টেকনোলজিটা আপনার সামনে তুলিয়া ধরিয়ার। তো ভিডিওর আগে একটু কথা কইলেই আপনারা কিতা করবা, একটু দয়া করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর আমার চ্যানেলটার একটু হাইলাইট করবা। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কিতা লাগে হাইলাইট করতা, হাইলাইট এই কারণে করতে যাতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা যাতে আমার ভিডিওটা দেখিয়া কিছু না কিছু উপকৃত হয়। তার লাগিয়া বন্ধুরা, আমার লাগিয়া নাই, আপনাদের লাগিয়া, মানুষের লাগিয়া আমি কাজটা করতাম চাই। তো আজকে দেখেন এই যে তপোবন গ্রুপস আছে, এই গ্রুপসের মধ্যে কিতা আছে, নার্সারি, এগ্রিকালচার নার্সারি আছে। মানে এগ্রিকালচার নার্সারি যত ধরনের গাছ আছে সব গাছ সম্পর্কে আমরা কিছু মানুষে এই মোটামুটি একটু যতটুকু আমি জানি অতটুকু আমি জানাই মানুষরে। এটা আমার খাস, আমার কাছে ভাল লাগে দেখি আমার। তারপরে আছে বায়ো ফার্টিলাইজার। আমাদের এখানে অর্গানিকভাবে 4-5টা আমরা সার বানাই। এই সারটা সম্পর্কে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আর রয়েছে কিটা বায়ো পেস্টিসাইডস, যেটা দিয়ে কিটা সাদার পাতা, এরপরে গাছের পাতা লতা দিয়ে সেরিয়া কিছু ওষুধ বানানি হয়। যে ওষুধটা গাছের মধ্যে স্প্রে করলে পরে পোকামাকড় মরে না, ঠিক আছে, কিন্তু পোকামাকড় ইয়ে বইতে পারে না, তার লাগে কিছু পেস্টিসাইড আমরা কিছু ওষুধ বানাই। তারপর রয়েছে দেখুন অর্গানিক ফার্মিং। কিছু কিছু আমরা পুরানা কালের যারা ওই যে গোবর টুবর দিয়ে যে সার দিয়া খৈল টুল দিয়ে সারিয়ে যে মানে কৃষি পদ্ধতিও করতো, ওই জিনিসটারও আমরা অর্গানিকভাবে নতুন একটা নাম দেওয়া হয়েছে অর্গানিক। মানে আমরা জৈবিকভাবে আমরা কিছু শাকসবজি তো করিয়া থাকি, এইসব জিনিস তুলে আর। তারপর হয়েছে ফ্লোরিকালচার, ফুলের কিছু চাষ করা হয়। তো কিছু ফুলের চাষ করা হয়। তো ফুলের চাষটা কিন্তু 100% আমরা অর্গানিকভাবে করি। অর্গানিক ফ্লোরিকালচার হয় আমরা এখানেও। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে ফ্লাওয়ার ডেকোরেশন। আমার বিভিন্ন ক্ষেত্রে বিয়া বা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে যেসব ডেকোরেশন করা হয় তাও কিন্তু আমরা এই গ্রুপের মাধ্যমে আমরা কিছু করিয়া থাকি। তো বন্ধুরা দেখেন নিচের যে সাইনবোর্ডটা রয়েছে এখানে তপোবন নার্সারি এবং ভার্মি কম্পোস্ট। তো বিশেষ করে আমরা ফোকাস দেই নার্সারির ক্ষেত্রে এবং ভার্মি কম্পোস্টের দিকে। তো ভার্মি কম্পোস্টটা এমন একটা জিনিস যেটা দিয়া আমরা সব ধরনের গাছের ভিতরে, সব ধরনের কৃষিকাজের ভিতরে ব্যবহার করা যায়। তো আজকের যে ভিডিওটা রাত্রেবেলায় আমরা আপনার সামনে আই করছি। তো এখন হয়তো দিন একটু ছোটো আর পুরো শীতের কাল ঢুকছে। তো এই একদম দিনের বেলা কম সময়ের মধ্যে আমরা কিন্তু পুরো কাজ সম্পূর্ণ করতে পারি না। আমরা এখানে স্টাফ একটু কম আছে, বিশেষ করে আমার উপরে পুরো বেশি পরিশ্রম হয়। তার জন্য গিয়া দেখেন আমি রাত্রেবেলা যে পোশাকটা দেখাই। আর সবচেয়ে মানে মেইন ব্যাপারটা আজকে যে আইছি, এই দেখেন এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে বাইকের ব্যাটারি। আমারও এইসব বাইকের পুরানা ব্যাটারি, যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, একদম খারাপ ব্যাটারি দিয়া আমি কিনা করছি একটা লাইট বানাইছি। তো এটা একটা সুন্দর একটা সিস্টেম। কারণ হয়েছে কি, খেতে আমি যখন যাইমো তখন কী হইব, লাইট খাইতাম না। লাইট না হইলে আমরা তো মানুষের চোখে দেখি না রাত্রেবেলা। তার লাগিয়া আমি ব্যাটারিটারে কাজে লাগাইয়া একটা কারেন্টরে এটার ভিতরে পাওয়ারটারে ঢুকাইয়া রাখা হয়েছে। ছোটো মোটো একটা জিনিস, এটা সেটিং করিয়ে দিছে আমার এক ভাইয়ে। দেওয়ার পরে কী হয়েছে, আমরা এটা চার্জ করে লই, কানেক্টার দিয়ে চার্জিং করার পরে এখান থেকে একটা লাইট ধরাই দিই। তো এই লাইট দিয়া এটা করে রাত্রেবেলা দেখে কিছু গাছ আমরা লাগাইব। ওই দেখেন বন্ধুরা, এইসব কিন্তু এটা কিন্তু একটা ফুলের গাছ। এইসব ফুলের গাছ আমরা দিনের বেলা সব রেডি করে এই পড়ছি, রাত্রেবেলা জাস্ট গিয়া এই গাছগুলা আমরা কিতা করবো, প্যাকেটের ভিতরে ঢুকাইমু বা মাঠে লাগানি দিব। তো লাগানির লাগিয়ে কিতা করছি, আমরা দিনের বেলা অন্য কাজ করলাম, রাত্রেবেলা এইসব জিনিস আমরা রোপণ করবো। তো তার লাগিয়ে রাত্রেটা ড্রেস, এখন রাত্রেবেলা কুয়াশা লাগবো, এই আমি একটা মাংকি টুপি লইলাম, মাংকি টুপিটা লাগাই দিছি। আমার মাথা তার কুয়াশা পড়তো না, ঠান্ডাও লাগতো না। আর এই একটা আমি সুন্দর করে একটা মালা লইলাম। এটা কি তার, এটার ভিতরে কিন্তু আমি লাইটটাতে আমি আলো দিয়ে আরামসে দেখতাম পারলাম। আর একটু লম্বা লাইন লইছি, এটা দিয়ে আমি যে কোনো জায়গায় জ্বলিয়ে রাখিয়া আমি কাজ করতাম পারলাম। তো বন্ধুরা চলোই আজকে মাঠও যাই দেখবা, আমার লোক একটু চলোই। তো বন্ধুরা আমরা নার্সারির সামনে আই পড়ছি। ওই দেখেন এখানের নিচে একটা ছড়া আছে, এই ছড়ার এইগুলো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাইমু ওইখানে। এটা শুধু রাস্তাটা বানানো হয়েছে, শুধু যাওয়ার লাগিয়া। ওই দেখেন ছোটো মোটো একটা ব্রিজ দেখা যায়, বাঁশ দিয়ে হাহম বানানো হয়েছে। তো এই হাহমের দিকে আমরা যাইমু। আইন চলই বিয়ে শাড়ি তো নার্সারি দুটি যাইমু।
এই দেখেন ছোটো মোটো একটা ছড়া, আর এই ছড়ার জল কিন্তু আমরা ব্যবহার করি গাছের গোড়ায় দিই। হ্যাঁ, ছড়ার জলে কিন্তু খুব বেশি পরিমাণে ভিটামিন থাকে, গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে। হ্যাঁ, ওই দেখেন আমরা মাত্রই ঢুকছি গ্রিন হাউস, এই গ্রিন শেডের নিচে। এই দেখেন এখান থেকে শুরু হয়েছে চন্দ্রমল্লিকা গাছ, তারপরে পার্মানেন্ট কিছু গাছ আছে। এই দেখেন কিছু গাছ মরছে, এটিতে আজকে একটু ট্রিটমেন্ট করা হয়েছে। তারপরে থেকে শুরু হয়েছে আমরা নার্সারির প্লান্ট। চলেন আজকে আমরা অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে কাজ করবো। এই গাছটি কিন্তু, এই যে গাছটি আছে, এই গাছটি এই জায়গার মধ্যে লাগানো দিব। দেখেন আমরা প্যাকেট সব জৈব সার, ভার্মি কম্পোস্ট সব তো দিয়ে রেডি রাখছি। আর এই গাছটিতে এইভাবে দেখেন এক আঙুল দিয়ে লাগানো যাইব। এটা লাগাইয়া বাস জল দিলেই কিন্তু আজকের কাজ শেষ। কালকেই সকালবেলা দেখবেন এই গাছটি সুন্দর হয়ে আবার উঠে যার। তো এখানে আমরা দিব কিছু গান্দার ফুল। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখাইলে সামনে এটার সিস্টেম আমরা করবো। এই দেখেন ব্যাটারিটা আমি কিন্তু এখানে রাখি দিছি নিচে। ব্যাটারিটা নিচে রাখিয়া একটা সিস্টেম করা আছে, ঠিক আছে বন্ধুরা, আসেন এদিকে। তো এই দেখেন এই প্যাকেটের মধ্যে প্রথমে নিচে দেওয়া হয়েছে কিছু মাটি, দেওয়া হয়েছে এই প্যাকেটের নিচে, মাটির উপরে আর কিছু গোবর সার দেওয়া হয়েছে। তারপর কিছু মাটিটি এইরকম দেওয়া হয়েছে, এটি দিয়া রেডি করিয়া একটা একটা করে গাছ লাগানি যাব। এই দেখেন গাছের লাগানি শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে এখন আমরা জল দিয়ার, জলটা কিন্তু ছড়ার থেকে আমরা এখন আনছি, আনিয়া এখন জল দিয়ার। তো বন্ধুরা এখন কিন্তু রাত্রে 10টা 21 বাজে। তো আমরা ঠান্ডার দিনের, ঠান্ডা কিন্তু একদম বুঝিয়েন না, খুব ঠান্ডা আছে, ঠান্ডা বুঝিয়েন না, কারণ আমরা একটু খাস করে দিকে ঠান্ডা কিছু বুঝে যান না।